4 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা এসব তথ্য জানান। অন্তর্বর্তী সরকার আশা করছে জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা ইস্যুটি আবারও বৈশ্বিক ইস্যু হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরও বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টিতে মাসে খরচ প্রায় $15 মিলিয়ন। এদিকে তাদের জন্য বৈদেশিক সহায়তাও কিছুটা কমে গেছে। রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদায় তাদের দেশ মিয়ানমারে ফেরানোর নানামুখী চেষ্টার মাঝে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর তাই বেশ আশাবাদী বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা যে কেবল বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক ইস্যু, সেটি নতুন করে সামনে আসবে বলে মনে করছে সরকার। আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফর্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে ইন্টারন্যাশনালি, এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা আসবেন এবং শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন গুতেরেস। এরপর দুজনে একই ফ্লাইটে কক্সবাজার যাবেন। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব যাবেন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। বিকেলে সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টাও। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুইজনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। এই সফরে আন্তোনিও গুতেরেস দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তরুণ ও সুশীল সমাজের সঙ্গে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানায় প্রেস উইং। রিফর্ম প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ, বন্ধুপ্রতিম অনেক দেশ বাংলাদেশকে বলেছে যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেবে। সেটা কিভাবে নেওয়া যায় এই বিষয়গুলো আলোচনা হবে। ঐকমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। এদিকে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় দেখা করেন গাম্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদুয়া টাঙ্গারা। মিয়ানমারের বিরুদ্ধে চলমান ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এই মামলার নিষ্পত্তিতে গাম্বিয়ার যাবতীয় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এই মামলায় সাফল্য চায়, যার জন্য গাম্বিয়ার সমর্থন দরকার। মামাদুয়া টাঙ্গারা জানান, তারা এই ব্যাপারে পূর্ণ সমর্থনে বাংলাদেশের পাশে আছেন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।